আমি জানি কৃষ্ণ, আমি অনেক বড় ভুল করেছি, তার জন্য আমি সরি বলছি। যখন থেকে আমি শুনেছি তুমি গ্রামের মানুষের ভালোর জন্য ওখানে হসপিটাল তৈরি করেছো, তখন থেকেই আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি কৃষ্ণ। হ্যাঁ, এটা আমার ভুল যে আমি তোমাকে বুঝতে চাইনি। তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? বাদ দাও না পায়েলের কথা, আমরা আমাদের কথা বলি। আমরা আমাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে করি। তার মানে কোনো রকম ভাবেই আমার পায়েলের সঙ্গে দেখা হবে না, তাই তো? দূর বাবা, সে তখন থেকে একঘেয়ে কথা বলে যাচ্ছে। যদি সম্ভব হতো তাহলে আমি অবশ্যই তোমার সঙ্গে ওর দেখা করিয়ে দিতাম, কিন্তু সেটা আর কোনো মতেই সম্ভব না কৃষ্ণ। ঠিক আছে, ও যদি বিদেশে গিয়ে বিয়ে করতে পারে তাহলে আমি এখানে তোমাকেই বিয়ে করব। কাকু আর কাকিমাকে বলো ভালো একটা দিন দেখতে। আমাকে বোঝার জন্য থ্যাংক ইউ। যতক্ষণ আমি এটা বাড়িতে ফিরছে ততক্ষণ আমার একটু শান্তি হবে না। কি জানি কি বলার জন্য কৃষ্ণ ওকে আলাদা করে ডেকেছে। তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি, কারণ পায়েলও কম সুন্দর না দেখতে। কৃষ্ণ বেশ কয়েকদিন পায়েলের সঙ্গে দেখা করেছে। সব দোষ তোমার। তুমি যদি প্রথমে আমার কথাগুলো শুনতে। তুমি একবারও বলেছিলে কৃষ্ণ এত উন্নতি করেছে? আমাকে বলার সুযোগ দিলে কোথায়? আমি যতবার ওর সম্বন্ধে বলতে গেছি ততবার আমার মুখের ওপর বলে দিয়েছো আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দেব না। এখন আবার ওই ছেলেই দরকার তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আমি আমার মেয়ের ভালো চাইবো না? কোন ঘরের বাবা মা চায় যে নিজের মেয়ে রাজরানীর মতো না থাকুক? তুমি তো জানো পায়েল কৃষ্ণকে ভালোবাসতে শুরু করেছে, তাহলে তো তুমি ওই মেয়েটার সঙ্গেও অন্যায় করছো। ওদের অনেক সম্পত্তি আছে, ওদের আর দরকার নেই। তোমার কাছে টাকা পয়সা সম্পত্তি ওগুলোই সবকিছু? হ্যাঁ হ্যাঁ, ওগুলোই সবকিছু। প্রত্যেকটা মানুষের ঠিকঠাকভাবে বাঁচার জন্য আগে টাকা পয়সারই দরকার হয়। এত জোরে জোরে কথা কেন হচ্ছে এখানে? সেই বাইরে থেকে শোনা যাচ্ছে। তুই এসেছিস? আমার তো তোর জন্যই চিন্তা হচ্ছে। কৃষ্ণ কি বললো তোকে? তোমাদেরকে বিয়ের জন্য একটা ভালো দিন দেখতে বলেছে, কারণ কৃষ্ণ আমাকেই বিয়ে করবে। সত্যি? যাক বাবা, এবার একটু শান্তি পেলাম। কৃষ্ণ তোকে পায়েলের কথা জিজ্ঞেস করেনি? কি ব্যাপার তোমার? তুমি এখানে বসে আছো যে? কটা বাজে? তুমি অফিসে যাবে না? না। অফিসে যাবে না? তোমার শরীর খারাপ করছে নাকি? না না, কোনো শরীর খারাপ করছে না। ভাবছি একটা জায়গায় ঘুরে আসবো। ঘুরতে যাবে? কোথায়? সে আছে একটা জায়গা। পায়েল কি করছে? কি আবার করবে? ঘরে শুয়ে শুয়ে গান শুনছে। খাওয়া দাওয়া ঠিক করে করছে তো? কোথায় আর ঠিক করে খাওয়া দাওয়া করছে? মন থেকে যে ভালো নেই সেটা তো তুমিও জানো। তুমি বরং শেখরের সঙ্গে একবার কথা বলে দেখো ও কি বলছে। ওর সঙ্গেই না হয় পায়েলের বিয়েটা দিয়ে দাও। বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওইসব করার আগে আমি আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করার শেষ চেষ্টা তো একবার করবই। মানে? মানেটা হলো আমার মেয়ের এইভাবে গুমড়ে গুমড়ে থাকাটা আমি সহ্য করতে পারছি না। কৃষ্ণ পায়েলের কথা কিছু জিজ্ঞেস করেনি? জিজ্ঞেস করেনি আবার? পায়েল পায়েল করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। তাই নাকি? পায়েলের বিষয়ে কি বলছিল? কি আবার বলবে? বলছিল পায়েলের সঙ্গে দেখা করবে। বলে কিনা ওকে ফোন করে এক্ষুনি এখানে ডাকো, আমি ওর সঙ্গে কথা বলে তারপরে যাব। তারপর তুই কি বললি? কি আবার বলবো? বললাম পায়েলের বিয়ে ঠিক হয়ে গেছে অনেক বড় বিজনেসম্যানের ছেলের সঙ্গে, আর পায়েলরা এখন বিদেশে আছে, ওখানেই ওর বিয়ে হবে। এত মিথ্যে কথা বলার কি ছিল? এই মিথ্যে কথাগুলো না বললে কৃষ্ণ কখনোই আমাকে বিয়ে করতো না, কারণ ও পায়েলকে ভালোবেসে ফেলেছে। এই না তোকে ছোটবেলা থেকে ভালোবাসে, আবার দুই একদিনের মধ্যেই পায়েলকে ভালোবেসে ফেললো। একেই তো বলে ভাগ্য। পায়েল যেন নিজের ভাগ্যটা সোনার অক্ষরে লিখিয়ে নিয়ে এসেছে, আর আমার ভাগ্যটা মনে হয় যেন কয়লা দিয়ে লেখা। নইলে ভালো করে না জেনে শুনেই আমি কৃষ্ণকে রিজেক্ট করতাম নাকি? কৃষ্ণ সব সত্যিটা জানতে পারলে কি হবে? পায়েল তোর বান্ধবী, কখনো না কখনো ও নিশ্চয়ই কৃষ্ণর সামনাসামনি হবে। তখন
রাখবো না ওর সঙ্গে আমি বন্ধুত্ব। কৃষ্ণকে আমি কখনো পায়েলের সামনাসামনি হতেই দেব না। আর কৃষ্ণ যদি কখনো আমাকে পায়েলের কথা জিজ্ঞেস করে, তাহলে আমি ওকে বলবো পায়েল আর কখনো বিদেশ থেকে ফিরে আসবে না। আচ্ছা, এই হসপিটালটাই কি কৃষ্ণ দাসের হসপিটাল? হ্যাঁ, এই গ্রামে তো এই একটাই বড় হসপিটাল আছে। আপনার পেশেন্ট ভর্তি হবে বুঝি? না না, আমি একটু কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে এসেছি। ওনার সঙ্গে কি দেখা করা যাবে? স্যার এখন পেশেন্ট দেখছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। বাবা, কলকাতা থেকে এখানে এসেছেন পেশেন্ট দেখাতে? আমি তো আপনাকে বললাম আমি পেশেন্ট দেখাতে আসিনি। ওনার সঙ্গে আমার একটু দরকার আছে। আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে? স্যার বিকেল 5টা পর্যন্ত পেশেন্ট দেখেন, তারপরেই দেখা করতে পারবেন আপনি। বিকেল 5টা? তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আমার ওনার সঙ্গে খুব জরুরি দরকার আছে, একটু কথা বলেই চলে যাব। আমি বেশি সময় নেব না। এখন যদিও পেশেন্টের ভিড় বেশি নেই, আপনি চলে যেতে পারেন। এখান থেকে আপনি বাঁদিকে চলে যান, বাঁদিকে 3 নম্বর রুমটা স্যার আছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি অনেকটা দূর থেকে আসছেন তো, সেই জন্যই আপনাকে যেতে দিচ্ছি।